আগামী 1 ফেব্রুয়ারি পেশ হবে কেন্দ্রীয় বাজেট। ওই দিন রবিবার হওয়া সত্ত্বেও সংসদ ভবনে ঢুকবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পেশ করবেন 2026-27 অর্থবর্ষের বাজেট। এই বাজেটের দিকে নজর সব মহলের। নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় বাজেটের এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকারও বাজেট পেশ করে। সেই হিসেবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলায় ভোট অন অ্যাকাউন্ট হওয়ার কথা। হাতে আর মাস 2 অথবা 3, তারপরেই বাংলায় শুরু হয়ে যাবে বিধানসভা ভোট পর্ব। তার আগে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেট পেশ করতে চলেছে তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। দিনক্ষণ নির্দিষ্ট না হলেও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিধানসভা বাজেট অধিবেশন হবে তা স্পষ্ট। আর এখানেই জনতার আগ্রহ তুঙ্গে। ভোটমুখী বাজেটে এবার কোন চমক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? আম জনতার জন্য মমতার প্রতিশ্রুতি এবার কি চলতি বছরই বিধানসভা ভোট বলে এবার পেশ করা হবে ভোট অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাজেটে ঘোষণা অনুযায়ী নির্বাচনের পর সরকার গঠন করলে সেই প্রতিশ্রুতি পূরণ করা হবে। বাংলা ও অন্যান্য ভোটমুখী রাজ্যগুলির জনসমর্থন পেতে মোদী সরকার কোনো বিশেষ ঘোষণা করে কিনা তা দেখার বিষয়। বিশেষত বাংলার প্রাপ্য বকেয়া মেটাতে কেন্দ্র কোনো উদ্যোগ নিচ্ছে কিনা তা জানতে উদ্গ্রীব জনতা। সেই অনুযায়ী রাজ্যের ভোট অন অ্যাকাউন্ট হবে, এটাই স্বাভাবিক। বাজেটে কোন দিকে নজর দেবেন মুখ্যমন্ত্রী? 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে এটি তৃণমূল সরকারের শেষ অধিবেশন। পেশ হবে অন্তর্বর্তী বাজেট। সাধারণত রাজ্য সরকারের তরফে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করে থাকলেও সূত্র বলছে এবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা হয়েছিল 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে। মূলত অন্তর্বর্তী বাজেটে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের ঘোষণার সম্ভাবনা সেভাবে থাকে না। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জনমুখী একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। যেহেতু সামনে নির্বাচন, তাই এই অন্তর্বর্তী বাজেটকে স্রেফ নিয়ম রক্ষার দলিল হিসাবে দেখছে না নবান্ন। বড় কোনো কাঠামোগত পরিবর্তনের পথে না হাঁটলেও সাধারণ মানুষের পকেটে স্বস্তি দিতে 5টি মূল ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে। সূত্র বলছে স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান, এই 5টি ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দিয়ে হতে পারে একাধিক বড় ঘোষণা। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রীতে কি বড় ঘোষণা? ভোটকে পাখির চোখ করে বিশেষ নজর দেওয়া হতে পারে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ও খাদ্যসাথী প্রকল্পের দিকে। এই সমস্ত প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মত প্রশাসনের একাংশের। 21 বিধানসভা ভোটের আগে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধির মতো বড়সড় ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে বছর অন্তর্বর্তী বাজেটে তা অন্তর্ভুক্ত করা হয়। আর 2024 সালে লোকসভা ভোটের আগে পেশ হওয়া রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের অনুদান 500 থেকে বেড়ে 1000 টাকা করা হয়েছিল। তৃতীয়বার ক্ষমতায় ফিরে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 26-এর আগে এমনই কোনো বড় উপহার কি ঘোষণা করবে রাজ্য সরকার? অন্য কোনো জনমুখী প্রকল্পে অনুদান বৃদ্ধি করা হবে কিনা সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে আম জনতা। ডিএ নিয়ে বড় ঘোষণা হতে পারে। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের মহার্ঘ ভাতা ও ডিএর পার্থক্য বিরাট। বর্তমানে 6ষ্ঠ পে কমিশনের আওতায় 18% হারে ডিএ পাচ্ছেন বাংলা সরকারি কর্মীরা। এদিকে 7ম পে কমিশনের আওতায় 58% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তার উপর সম্প্রতি 8ম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গে 6ষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল 2015 সালের 27 নভেম্বর। তারপর 10 বছর ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে। কোনো বাধা ধরা নিয়ম না থাকলেও সাধারণত 10 বছর অন্তর অন্তর পে কমিশন গঠন করা হয়ে থাকে। গত বছরের নভেম্বরে 6ষ্ঠ পে কমিশনের 10 বছর পূর্ণ হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে এবছরই 7ম বেতন কমিশন গঠন হতে পারে এবং রাজ্য বাজেটে সেই ঘোষণা হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে। রাজ্য বাজেটে সেই ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। এবার সরকার ঠিক কি ঘোষণা করবে তা দেখা যাবে বাজেটেই। রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ। এবারের বাজেট অধিবেশন কার্যত শাসক দলের জন্য একটি রিপোর্ট কার্ড। তৃণমূল যেখানে তাদের গত 5 বছরের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরবে, সেখানে বিরোধী শিবিরও পাল্টা রণকৌশল সাজাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল নিয়োগ দুর্নীতি, আইন শৃঙ্খলা এবং কেন্দ্রীয় বঞ্চনার মতো ইস্যুগুলো নিয়ে সরকারকে চেপে ধরতে প্রস্তুত। সব মিলিয়ে সপ্তদশ বিধানসভার এই অন্তিম পর্বে শাসক ও বিরোধী উভয় পক্ষের বিধায়কদের বাকযুদ্ধে বাংলার রাজনীতির উত্তাপ বিধানসভার অন্দরে নতুন করে বৃদ্ধি পেতে পারে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।